হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর এলাম ক্যামেরার সামনে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যেখানেই ঘুরতে যাই সেখানে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তাই আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি বলে ভাবলাম ভিডিওটা অন্তত করে রাখি, স্মৃতি হয়ে থাকবে। আর এখন কি বলো তো, এখন আর ভিডিও করা হয় না, কারণ এই যে একে দেখতে পাচ্ছে, একে নিয়ে আমি ভিডিও করে উঠতে পারি না, কারণ সারাটা দিন ওকে নিয়ে থাকি। তারপর ওর হচ্ছে বদমাইশি, পড়াশোনা সব মিলিয়ে মিশিয়ে, সংসারের কাজকর্ম সব মিলিয়ে মিশিয়ে আর ভিডিও করে হয়ে ওঠা হয় না। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে 27শে নভেম্বর, আজকে বৃহস্পতিবার। মাম্মা দেখছো তো কেমন বদমাইশ শুধু। আর কালকে হচ্ছে 28শে নভেম্বর, শুক্রবার। তো কাল হচ্ছে আমার জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে। এবারের বার্থডে পার্টিটা ওখানেই করব। তো সেই জন্যে এক জায়গায় বলতে আলিবাগ যাচ্ছি। হওয়ার আগের বছর গিয়েছিলাম, তখন ইউটিউবে ভিডিও ছেড়েছি, তোমরা দেখে থাকবে। আলিবাগ গিয়েছিলাম একবার, হচ্ছে 2021-এ। তো আবার যাচ্ছি। সব প্ল্যান হলো, 4টে ফ্যামিলি মিলে যাচ্ছি, 2টো গাড়ি করা হয়েছে। তো এখান থেকে 4 ঘন্টা টাইম লাগবে। তো এখান থেকে 4 ঘন্টা মানে অনেকটাই। তো সকালে 10-11টার সময় করে বেরোবো, আর কালকে রাতটুকু ওখানে থাকবো, কারণ রাতে বার্থডে ওখানে সেলিব্রেশন করব হোটেলে। তো ওখানে হোটেলে এক রাত থাকবো, আবার পরশুদিন ব্যাক করব। পরশুদিন কি হচ্ছে বাবাই তোর? পরশুদিন হচ্ছে তুই ওইখানে খেলনা পেতে খেল। পরশুদিন হচ্ছে সকালবেলায় ঘুরে ঘাড়ে বেলার দিকে আবার ব্যাক করে ফেলবো। তো একটা রাত থাকবো, তো টুকটাক তো গুছোতেই হবে। ওই যে দেখো, ওই ছোট টলিটা নিলাম, ছোট টলিটার মধ্যেই হয়ে গেছে 3 জনের। এই যে 3 সেট করে নিয়ে নিয়েছি, 2 সেট 3 সেট করে। কালকে 1 সেট করে পরে যাব, আর রাতে থাকবো সেই সব নিয়েছি। রাতে পড়ার জন্যে বার্থডেতে সেই সব নিয়েছি। আবার পরশুদিন সকালটা ওখানেই ঘুরে ঘাড়ে বেলার দিক করে বেরোবো, বিকাল সন্ধ্যের মধ্যে এখানে ফিরে পড়বো। তো ভাবলাম তোমাদের সাথে একটু ঘুরতে যাওয়ার মুহূর্তটা শেয়ার করি। বাবাই রাখ, দেখলে তোমাদেরকে দেখালাম, আর ও টলি নিয়ে ঘুরতে শুরু করে দিল। প্রচুর বদমাইশ গো, কি বলবো। সারাদিন আমি একা যে সামলাচ্ছি, এটাই মানে মাঝে মাঝে ধিৎকার লেগে যায় আমার, কি বলবো। ওই জন্য আর ভিডিও করি না, ভালো লাগে না ওকে নিয়ে। তাই বললাম এই মুহূর্তগুলো তুলে রাখা যায়, সেই মুহূর্তগুলো ভিডিও করে রাখি তোমাদের সামনে। চলো তাহলে দেখতে থাকো। আশা করি বার্থডের ভিডিও ভালো লাগবে। কালকে আবার সকালবেলা বেরোনোর সময় আবার তোমাদের সামনে আসব। আজকে এইটুকু শেয়ার করার জন্য এলাম, আবার যখন বেরোবো তখন আবার তোমাদের সামনে আসবো। আর হচ্ছে এই ভিডিওটা আগেই পোস্ট করে দেবো, তোমরা দেখে নেবে। আর পরের ভিডিওটা তো সকাল থেকে আসছে, কাল পরশু 2 দিন আছে ঘোরার ভিডিও, সেটা তোমরা তো দেখতেই পাবে। চলো বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই। হ্যালো বন্ধুরা, দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে সবাই। তো তোমাদেরকে তো বললাম কালকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, আলিবাগ। তো আমরা 3 জনে, এই যে আমার মাম্মা রেডি হয়ে গেছে, এই যে আমার বড় রেডি হয়ে বসে আছে, আমিও রেডি হয়ে গেছি, নিচে গাড়ি চলে এসেছে। তো 2টো ফ্যামিলি মিলে যাচ্ছি। 4টে ফ্যামিলি যাও বলেছিলাম, তো 2টো ফ্যামিলি ক্যান্সেল হয়ে গেছে। আর নিচে আসছে একটা ফ্যামিলি। আমরা সেই যে ফ্যামিলি 2 জনে গোয়া গিয়েছিলাম, সেই ফ্যামিলিটাই আসছে। 2টো ফ্যামিলি মিলে যাব। তো এখন বাজছে 10টা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
নিচে গাড়ি চলে এসছে, চলো এবার নিচে যাওয়া যাক, যে সবটা শেয়ার করছি। এই দেখো, এই যে বেরিয়ে পড়েছি আমরা, রাস্তাতে যাচ্ছি এখন। তো বললাম দুটো ফ্যামিলি যাচ্ছি, এই যে দুটো ফ্যামিলি একটা গাড়ির মধ্যেই যাচ্ছি। তো দুটো ফ্যামিলি ক্যান্সেল হয়ে গিয়েছিল, আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম, যারা আমরা একসাথে গোয়া গিয়েছিলাম। তো একসাথে আলিবাগও যাচ্ছি। তো বাইরের সৌন্দর্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে আমাদের এখানে শুধু রাস্তার ধারে শুধু পাহাড় দেখতে পাবে, চারদিকে একটুখানি গেলি শুধু পাহাড় আর পাহাড়। দেখো পাহাড়ের ধারে কি সুন্দর ফুলের গাছ, কি দারুণ লাগছে দৃশ্যটা। তো ভাবলাম তোমাদের সাথে একটু এই দৃশ্যটা শেয়ার করি, কত দারুণ লাগছে। হাই রোড, এটা হাই রোডের ওপর দিয়ে যাচ্ছিলাম। তো আমাদের যেতে টাইম লেগেছিল 4 ঘন্টা। সকালবেলা 10টায় বেরিয়েছি, 10টা তোমার ওখানে পৌঁছাতে 2টো বেজে গেছিলো। তো 2টো বেজে গেছিলো, আবার 2টো ওখানে যেয়ে আবার অন্য একটা ব্রিজে গিয়েছিলাম। সেখানে মানে যে ব্রিজে, মেন ব্রিজে যে ছিলাম সেখানে যেতে 3:30 বেজে গিয়েছিল। এই দেখো একটা টানেলের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তো দেখো টানেলটা, আমার মেয়ে তো সামনে ওর পাপার কাছে বসেছিল। তো ও শুধু তাকিয়ে দেখছি যে কোথায় ঢুকলাম এটা। মানে এই এই জায়গাটা এত দারুণ লাগছিল। দেখো ক্যামেরায় বুঝতে পারবে কত গাড়ি যাচ্ছে, আর ভেতরে তো শুধু লাইট লাগানো, কি দারুণ লাগছিল দেখতে সিনটা। তো যেটা বলছিলাম, আমাদের ব্রিজে পৌঁছাতে 3:30 বেজে গেছিলো বিকাল। তারপর আবার রুম নিতে, ঘরে ঢুকতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, 4টের কাছাকাছি বেজে গেছিলো, কারণ রুম পাওয়া যাচ্ছিল না। এই সিজনে তো সবাই একটু ঘোরাঘুরি করে, সেই জন্য রুম পাওয়া যায় না। তো রুম পেতে পেতে 4টে বেজে গিয়েছিল। তো সেই দিনটা তো আমরা ছিলাম, ঘুরেছিলাম। তার পরের দিন আমরা বেলাতে এসেছি। দেখো এই যে আবার বেরিয়ে পড়লাম, আবার দেখো পাহাড়, শুধু এইদিকে পাহাড়। দেখো তারপর সোজা ব্রিজে এসে তোমাদের ভিডিও করছি, কারণ রুম পেতে তো বললাম তোমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই রুমে গিয়ে আর ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আবার ব্রিজে বেরিয়ে পড়েছিলাম। রুমে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো সোজা ব্রিজে এসে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখন সূর্য ডোবার কাছাকাছি হয়ে গেছিলো। আর এই দেখো কত কি গাড়ি দাঁড়িয়ে আছে, ঘোড়ার গাড়ি, এমনি গাড়ি, সবাই চাপছিল। আর এই যে আমার সোনামা আর পাপা এবার জলে নামবো বলে সব রেডি হচ্ছে। এবার অনেক ঢেউয়েতে, কারণ প্যান্ট ভিজে যাবে। আমরা অনেকটাই জলে নেবে আনন্দ করেছি, খুব মজাও করেছি। বার্থডে স্পেশাল যে এত সুন্দর দিনটা কাটাবো ভাবতে পারিনি। আমরা খুব আনন্দ মজা করেছি। যাই হোক, এই ঘোড়ার গাড়িতেও চেপেছি, সেটাও দেখতে পাবে। ঘোড়ার গাড়িতে এই প্রথম চাপলাম, তো খুব ভালো লাগছিল চেপে। দেখো জলে নেবে পড়েছে, এই দেখো এবার জলে নেবে। আমার মেয়ে তো সব থেকে বেশি আনন্দ করেছে। আর ও গোয়াতে গিয়েও, তখন এর আগের বছর গিয়েছিলাম একটু ছোট ছিল, এবছর একটু বেশি আনন্দ করেছে। তারপরে এই দেখো তোমাদের বললাম ঘোড়ার গাড়িতে চাপবো, তো চেপেও পড়েছি। এই যে ঘোড়ার গাড়ি করে যাচ্ছি, সবাই চেপেছিলাম, খুব বেশি টাকা নেয়নি। আমরা দুটো ফ্যামিলি চেপেছিলাম, তো 200 টাকা নিয়েছিল, 100 টাকা করে একটা ফ্যামিলি। তো খুব ভালো লাগছিল চেপে, কারণ ঘোড়ার গাড়িতে চেপে গোটা সমুদ্রের ধার দিয়ে যাওয়া সুন্দর দৃশ্যটা মানে দারুণ। যারা চেপেছে তারাই এই অনুভবটা করতে পারবে। তো খুব ভালো লাগছিল চেপে। আর এখানে দেখো এখনও প্রচণ্ড ভিড়, সন্ধে হব প্রায় হয়ে এসছে, কিন্তু ভিড় দেখছো প্রচুর। বাবাই ओपन है ना। अच्छा उधर ही आप उधर छोड़ दें।
তারপরে দেখো রুমে এসে ফ্রেশ হয়ে সন্ধেবেলা এখানে কেক কাটিং হবে, কেক নিয়ে চলে এসেছে। আমরাও রেডি হয়ে একবারে নিচে এসে গেছি। তো এইটা হচ্ছে রুমের নিচে একটা গার্ডেন মতো আছে, সেখানে মানে বসার জায়গা, দোলনা সবই আছে। তো এখানেই আমার কেক কাটা হয়েছিল। আমার বর বাজারে গিয়ে সামনে মার্কেট থেকে কেক এনেছিল, তো সেটাই দেখাচ্ছি। নিচে কেক কাটা হবে এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু টু उल्टा है क्या? खाओगा ना? দেখো কেক কাটা হয়ে গেল। তারপরে এই দেখো এখানে বসে ওরা দুজনে কেমন ঝোলা ঝুলছে, মানে এখানকারই এইগুলো গাছের সাথে বাঁধা আছে ঝোলাগুলো। তো দুজনে দেখো বসে কি বিন্দাস ঝুলছে। আমিও ঝুলেছিলাম, মানে এখানে সবাই ঝুলতে পারে, বড় থেকে ছোট থেকে। তো খুব মজা লাগছিল, ওরা তো নামতেই চায়নি। তারপর হোটেলে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম রাত্রে। তো আমাদের রাতের ডিনারে ছিল চিকেন থালি। তো চিকেন থালির মধ্যে রুটি ছিল, ভাত ছিল, চিকেন কষা ছিল, আর একটা চিকেনের গ্রেভি ছিল। এটাই খাওয়া দাওয়া করে নিলাম। দেখো বন্ধুরা, এসে থেকে তোমাদের রুমটা দেখানোই হয়নি, আর রেডি হয়েও দেখায়নি। নিচে গিয়ে বার্থডে সেলিব্রেশন হয়ে গেল আমার। আর এই যে এবার ফ্রেশ হব, ঘরে এলাম। এখন বাজছে রাত 10টা। তো আমরা নিচে কেক কাটিং করেছি, তার একটুখানি ভিডিও করেছি। আর এই দেখো আমাদের আজকে 3জনই ব্ল্যাক পরেছিলাম। এই দেখো আমার মাম্মামও ব্ল্যাক, আমিও ব্ল্যাক, আমার বড় ব্ল্যাক। তো এই যে আমাদের রুমটা, ছোট্ট মতনই রুম। তো এই রুমেই আজকে রাতটা থেকে কাল সকালবেলা, মানে 29 তারিখ, কাল সকালে আবার এখান থেকে বেরিয়ে চলে যাব অন্য একটা বিচে ঘুরবো। ঘুরে তারপর আমাদের রুমে যেতে যেতে সন্ধে হয়ে যেতে পারে। ভাবলাম তোমাদের সাথে এসে থেকে শেয়ার করাই হয়নি, চলো শেয়ার করে দিলাম। এখনকার মতো বাই, এবার ফ্রেশ হব। চলো বাই করে দাও। বাই।